আমাদের মেহমানরা গরু খেতে অলরেডি চলে আসছে, দেখতে পারতেছো হাত পাততেছে। ভাই এখন দেওয়া যাবে না ভাই, সকালে পাবা, এখন যাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাইস আজকে আমরা মাইনক্রাফটে কিনবো কুরবানির পশু। গাইস সামনে যেহেতু কুরবানি, সো এখানকার ভিলেজাররা কিন্তু সেই উপলক্ষে একটা গরুর হাট খুলে বসছে। সো আমরা মূলত সেই হাটে যাব অ্যান্ড সেখান থেকে বাই করব একটা গরু, অ্যান্ড সেই গরুটারে কিন্তু জবাই দিলে গাইস আমরা পাবো ওপি লুট। সো বুঝতে পারছো, সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। সো বেশি কথা না বলে চলো গাইস আজকের ইন্টারেস্টিং গেম প্লে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পারছো আমি ফার্স্ট পার্সন মোডে চলে আসলাম, অ্যান্ড এইটা হচ্ছে আমার সেই ভাঙ্গাচুরা আলিশান ঘর, অ্যান্ড পাশেই দেখতে পারতেছো একটা ভিলেজ আছে। মূলত এই ভিলেজারে তোমার সেই হাটটা খুলছে। সো আমরা হাটে যাওয়ার পূর্বে গাইস আমাদের একটু টাকা পয়সা গুজ করা লাগবে, কজ ভিলেজাররা তো আমাদেরকে আর ফ্রিতে গরু দিবে না। সো এর জন্য তাদেরকে আমাদের অবশ্যই এমরেল দেওয়া লাগবে। সো আমার ঘরে অবশ্যই অনেক এমরেল আছে। সো আমরা আমাদের ঘরে চলে যাই, দেখতে পারতেছো আমার কি সুন্দর ঘর। সো আমার এমরেলটা আমি কোথায় রাখছিলাম, মেবি এই চেস্টেই ছিল। হ্যাঁ এই চেস্টেই ছিল। সো দেখতে পারতেছো আমার কাছে আছে 37 এমরেল অ্যান্ড কতগুলো লিড আছে। সো গরুটারে ধরে নিয়ে আসা লাগবে আমারই। সো পাগলা গরু হলে আরেক ঝামেলা। সো দেখতে পারতেছো গাইস আমার ঘরের ট্যুরটা আমি একটু পরে দিই তোমাকে। সো প্রথমে আমরা গরুর হাটে যাব, এখান থেকে গরু নিয়ে আসবো। সো এখানে দেখো গাইস ওপেনলি অনেক গরু ঘুরতেছে। সো ওদেরকে পরে মারবো গাইস, ওদেরকে মারলে আমরা ওপি লুট পাবো, বাট ওদেরকে পরে মারবো। আমরা প্রথমে একটা কাজ করব, আমরা সেই তোমার গরুর হাটে যাব, দেন তোমার বাকি কাজ করব। সামনে আমাদের গরুর হাট, ওই যে গাইস দেখতে পারতেছো গরুর হাটটা এখনই দেখা যেতেছে। এই যে গাইস দেখো কি সুন্দর গরুর হাট। সো এখানে দেখো গাইস একটা বড় গরু উঠছে, অ্যান্ড তোমার এখানে একটা বাচ্চা গরু আছে। সো আর কি কি আছে দেখি গাইস, অ্যান্ড ওয়েট গাইস দেখো এখানে দুই কালারের দুইটা শিপ আছে। সো একটা ভেড়ার কালার হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে তোমার কালো। অ্যান্ড এখানে তোমার এটা কি ভাই, এটা হচ্ছে তোমার, ও আচ্ছা এটা হচ্ছে ছাগল গাইস দেখতে পারতেছো। অ্যান্ড এখানে তোমার দেখা যেতেছে একটা উটও আসছে, অ্যান্ড উটটা বসে রয়েছে গাইস। উটটা তো জোস, উটের প্রাইস কত লেখা? সো উটের প্রাইস হচ্ছে তোমার 10 এমরেল গাইস। অ্যান্ড ওয়েট কি রে ভাই, ওদের বাচ্চা বাচ্চা ভিলেজার, তুমি এত বড় এটাকে কীভাবে নিয়ে এসছো ভাই কন্ট্রোলে করে? সো ওর আব্বু মেবি আশেপাশে আছে, যাই হোক। সো ওর থেকে কি উটটা বাই করবো নাকি গাইস আমাদের সেই যে দেখতে পারতো সেখানে দুই সাইজের গরু আছে। সো কোন গরুটা বাই করবো? সো এই গরুটার দাম জাস্ট 2 এমরেল, অ্যান্ড এখানে তোমার দেখতে পারতো সো এইটার দাম হচ্ছে 7 এমরেল। সো আমরা একটা কাজ করি গাইস, আমরা আপাতত গরুটাই বাই করি। ভাই ওর সাথে একটু কথা বলা লাগবে, ভাই তোমার গরুটা কি 7 এমরেল আমাকে দিবা? সো ট্রেড করতে বলতেছে। সো ওর গরুটাই আমরা নিয়ে নিই আপাতত। সো দেখতেই পারতেছো গাইস ওর গরুটা মোটা তাজা আছে, অনেক সুন্দর আছে। সো এই গরুটারই গাইস আমরা আপাতত নিয়ে নিই। সো চলো গাইস এটারে নিয়ে নিই। সো ওকে আমার 7 এমরেল দেওয়া লাগবে, এর জন্য দেখতে পারতেছো এখানে প্রাইস লেখা আছে। সো গরুটারে যে আমি খাওয়াবো গাইস, এর জন্য তো আমি কিছু কিনলামই না। সো এখানে দেখতে পারতেছো একটা ভিলেজার আছে। সো ওর থেকে প্রথমে আমার এমরেল দিয়ে গাইস খাবার নেওয়া লাগবে। গাইস যা অবস্থা আমারই আগে খাবার খাওয়া লাগবে, আমি লিটারলি গরিব হয়ে গেছি গরু কিনতে গেছি। ভাই ওয়েট ভাই তোমার সাথে ট্রেড করা লাগবে, আমার খাবারের সংকট অনেক। সো ওর সাথে ট্রেডে ক্লিক করে দিলাম। সো আমাকে 1 এমরেলের বদলে 6টা তোমার কি জানি বলে এটাকে ব্রেড, হ্যাঁ ব্রেড দিতেছে। সো আপাতত ব্রেডগুলো নেই গাইস, না হলে আমার খাবার দাবার অবস্থা খারাপ, দেখতেই পারতেছো। ওয়েট সব এমরেল খরচ করা যাবে না, বেশি এমরেল খরচ করলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো অনেকগুলো ব্রেড পেয়ে গেছি। সো আপাতত এগুলো খাই, অ্যান্ড গরুকে খাওয়ানোর জন্য গাইস কী লাগবে সেটা বুঝতেছি না। সো গরুকে খাওয়ানোর জন্য ওদের ভিলেজ থেকে চুরি করি গাইস, একটা কাজ করি চলো গাইস। ওদের ভিলেজে অনেক হেভেল আছে, এই যে দেখতে পারতেছো এখানে। সো এগুলো সব চুরি করি। দেখো এখানে আরেকজন মনে হয় মাত্র তোমার হাট থেকে কিনে নিয়ে আসছে। সো চলো গাইস আমরা এখানে দেখতে পারতেছো গরুর খাবারের জন্য অনেক কিছু আছে। সো এগুলো আমরা সব চুরি করি গাইস। সো এগুলো আমরা গরুকে খাওয়াতে পারবো। ভাই কেউ দেখে নাই তো? কে দেখছে ভাই? ওয়েট ও দেখে ফেলছে গাইস। আসসালামু আলাইকুম বড় ভাই। সো ওর সাথে তো মাত্র আমি ট্রিট করলাম, সো ও কিছু বলবে না। সো চলো গাইস আমরা এখন যে গরু কিনি গাইস। সো 7 এমরেল দিয়ে আমরা একটা গরু কিনি, আর উটটাও কিনে ফেলি গাইস। কি বলো গাইস, উটটা অনেক বড় সড়ো আছে। সো উট অ্যান্ড গরু দুইটাই কিনে ফেলি গাইস, দেন ঘরে নিয়ে রেখে দিই। দেন আমরা গাইস ওরে গাইস জবাই করে গাইস ওপি লুট পাবো গাইস, দেখতে পারতেছো। সো 7 এমরেল দেওয়া লাগবে। ভাই আমি একটু পরে এসে তোমার এমরেলটা দিতেছি, ভাই তুমি রাগ করো না। আমার ঘরে এই যে পাশেই দেখতে পারতেছো ওই যে আমার মেনশন দেখা যেতেছে। সো তোমার আমি একটু পরে এসে দিতেছি, সো ডোন্ট মাইন্ড। সো চলো গাইস তোমরা সবাই ওর সাক্ষী থেকেও দেখো, সবাই চায় ওর থেকে গরু নিয়ে যেতেছি। সো এই যে গাইস এই গরুটারে কিনলাম, দেখতে পারতেছো এখনও পেমেন্ট করিনি, পেমেন্ট একটু পরে আইসা করবো। সো আগে এটারে ঘরে রাখা আসি গাইস, দেখতে পারতেছো। সো ওর সাথে আমার একটু ডিল হয়েছে, একটু পরে আইসা ওকে দিয়ে যাবো গাইস। ওর এমরেলটা আমি দিতে পারতেছি না, আমাকে ফেরত দিয়ে দিতেছে। সো ওরে মেবি অন্যভাবে এমরেল দেওয়া লাগবে, ও মানে 6টা এমরেল নিতেছে না কোনোভাবেই। সো আমার ঘরটা হচ্ছে সামনেই, দেখতে পারতেছো কি সুন্দর ঘর, জাস্ট বলতে পারো ভাঙাচুরার মধ্যে সুন্দর একটা ঘর। সো কোথায় ভাই, আসো চালু আসো। সো গরু কিনে নিছি গাইস, দেখতে পারতো সেটার একটু পরে জবাই দিব। সো তার আগে গাইস এটারে ঘরের ভিতরে নেওয়া লাগবে। সো ঘরের ভিতরে নিয়ে গাইস তারপর মনে করো এটারে রাখা লাগবে। সো এই যে আমার ঘর দেখতে পারতেছো। সো আসো আসো ঘরের ভিতরে আসো ভাই, তুমি বাইরে কী করো, ঘরের ভিতরে আসো। সো কোথায় বাঁধ দিব সেটাই ভাবতেছি। সো কোনো এক জায়গায় এটারে যে বাঁধ দিব সেই জায়গাটাও পাচ্ছি না গাইস, কোথায় বাঁধ দেওয়া যায়। এখানে দেখতে পারতেছো কি সুন্দর সুন্দর গাছপালা আছে, বাট ওরে
ঘরের ভিতরে নিয়ে যাবো। আচ্ছা ওয়েট, আমাদের ভিআইপি গরু গাইস এখানে সেখানে রাখা যাবে না। সো আমাদের ভিআইপি গরুরে ভালো জায়গায় বাঁধ দেওয়া লাগবে। সো কোথায় বাঁধ দেবো সেটাই আমি বুঝতেছি না। সো ঘরের ভিতরে নিয়ে আসছি গরুটারে আনতে আনতে গাইস, দেখতে পাচ্ছ। আসো আসো ভাই, ঘরের ভিতরে আসো। সো ওরে ঘরের ভিতরে রাখবো গাইস, আমাদের ঘর এত বড়, আমাদের একা ভালো লাগে না। সো আমরা একটা গরু ধরে নিয়ে আসছি একেবারে ঘরের ভিতরে বলতে পারো গাইস, দেখো এই যে। সো এই হচ্ছে আমাদের গরু গাইস, দেখতে পাচ্ছ। সো যারে কিনা ঘরের ভিতরে নিয়ে আসছি। সো এরই মাঝখানে গাইস আমরা একটা কাজ করতে পারি। সো ওর পেমেন্টটা করে আসতে পারি। ভাই তুমি এখানেই থাকো। সো এই হচ্ছে আমাদের সেই গরু। সো তুমি এখানে থাকো, তোমার কুরবানির সময় জবাই দিব। সো ওরে এখানে রাখলাম আপাতত গাইস, নাকি ঘরের বাইরে রাখবো। সো ঘরের বাইরে যে রাখবো, কিসের সাথে বাইন্দা রাখবো সেটাই ভাবতেছি। এখানে বাইন্দা রাখার মতো কিছু নাই। সো এর জন্য আমাদের ভিলেজে যাওয়া লাগবে গাইস, সেখান থেকে কিছু কালেক্ট করে নিয়ে আসা লাগবে। অ্যান্ড রাত হয়ে গেছে লিটারালি। ওয়েট গাইস, ওই দেখো গাইস, ওরা টর্চ লাইট লাগাইছে না, যেখানে ওখানে গরুটারে বাম দিয়ে রাখতে পারবো আমি সুন্দরভাবে। সো গাইস আমরা একটা কাজ করি, এইটা কালেক্ট করি, এখানেই ওরে বান দিয়ে রাখতে পারবো। সো এগুলো একটা হলেই হবে না? হ্যাঁ একটা হলেই হবে। সো এইটা আইসা পড়ো ভাই, আইসা পড়ছে আমার কাছে। ওয়েট আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে। সো এখন আমরা গরুরে ইজিলি বাম দিয়ে রাখতে পারবেন। রাত হয়ে গেছে গাইস, জম্বি টম্বি আইসা পড়তে পারে। সো আমার দ্রুত ঘুমানো লাগবে। সো আমার গরুটার আগে বাঁধ দেওয়া লাগবে এখানে গাইস। ওয়েট, এই যে গরুটারে এখানে বাঁধ দিব। সো এইটারে এখানে তোমার আপাতত প্লেস করি। ওয়েট ওয়েট ওয়েট, আমার কোথায় ভাই? এই যে হ্যাঁ। সো এটারে এখানে প্লেস হচ্ছে না, এটারে এখানে প্লেস করা যাবে না। কোথায় প্লেস হবে? যেখানে প্লেস হবে সেখানে বানানো লাগবে। এই যে দেখতে পাচ্ছ সেখানে হয়েছে। সো চলো গরুটারে ধরে নিয়ে আসি। গরুটারে ঘরের ভিতরে রাখছিলাম, গরুটা কোথায় গেল ভাই? কি ভাই, গরু গায়েব হয়ে গেছে। ওই যে গাইজ, দেখো দেখো দেখো, আমি তো ভাবছি গরু পলাইছে গাইজ। গরু তো ভাগতে পারে গাইজ, সাবধান। তাই আমি ঘরের ভিতরে রেখে আসছি। সো এই হচ্ছে আমার গরু, বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল, বাট কোনোভাবে যাইতে পারে নাই। সো ওরে ধরে রাখছি গাইজ, এখন ওরে যা বাইরে বাঁধ দিব। সো আসো আসো আসো, বাইরে আসো ভাই, তোমার ঘরের ভিতরে রাখা যাবে না। সো আমাদের ভিআইপি গরুরে এখন বাইরে বাঁধ দিতেছি। সো আসতেছে, হ্যাঁ আসতেছে। সো এই যে গাইজ দেখতে পাচ্ছ আমাদের গরুটা এখানে বাঁধ দিয়ে দিই। সো এই হচ্ছে গাইস আমাদের কুরবানির গরু, যাকে কিনা গাইস আমি আপাতত ফ্রিতে নিয়ে আসছি। একটু পরে যা সাথে আমরা পেমেন্ট করবো। अच्छा। সো পাশাপাশি গাইস একটা উটও নিয়ে আসা যায়। সো ওরে গাইস কালকে সকালে আমরা জবাই দিব। সো আজকে হচ্ছে তোমার চাঁদ রাত, কালকে সকালে ওদেরকে জবাই দিব। অ্যান্ড আমাদের মেহমানরা গরু খেতে অলরেডি চলে আসছে, দেখতে পারতেছো হাত পাততেছে। ভাই এখন দেওয়া যাবে না ভাই, সকালে পাবা, এখন যাও। সো এখন কোনো কিছু দেওয়া হবে না, সবাই সকালে পাবা, যাও যাও যাও, সকালে কুরবানি দেওয়ার পর সকলকে দেওয়া হবে। সো আমরা একটা কাজ করি, আপাতত যে ঘুমায় আসি গাইস। সো আমার বেডরুমটা কোথায় গাইস আমি সেটাও জানি না। সো আমার বেডরুমটা খোঁজা লাগবে লিটারালি, এইটা আমার বেডরুম না। সো আমার বেডরুম মেবি উপরে। সো দেখি গাইস, উপরে যাওয়া লাগবে। সো দেখতে পাচ্ছ আমার ঘরটা কত বড় অ্যান্ড কত সুন্দর। সো আমার বেডরুম কোথায় ভাই? বেডরুম দাও ভাই, ঘুমানো লাগবে তো ভাই, না হলে ভিলেজে যেয়ে ঘুমানো লাগবে। সো এই দরজা উল্টাপাল্টা জায়গায় লাগানো কেন? সো আমার বেডরুম কোথায় ভাই? বেডরুম বেডরুম বেডরুম। সো বেডরুম পাইতেছি না। 2000 years later. গুড মর্নিং গাইজ, দেখতে পারতেছো সকাল হয়ে গেছে অ্যান্ড আমি আমার বেডটা লিটারলি খুঁজেই পাইতেছিলাম না। মানে এরকম কালার বেড বানাইছে, খুঁজতে অনেক কষ্ট হয়েছে। সো অবশেষে আমি ঘুমাইতে পারছি। অ্যান্ড এখন দেখি গাইজ বাইরে ধুমসে বৃষ্টি পড়তেছে। মানে প্রতিটা ঈদেই গাইজ বৃষ্টি পড়া লাগবে। আর কি বলবো, দেখো গাইজ কি জোরে বৃষ্টি পড়তেছে। মানে প্রতিবারই গাইজ আমাদের ঈদটা বৃষ্টির মধ্যে কাটানো লাগে। সো এইবারও সেম অবস্থা হয়েছে। সো আমার চাকুটারে আমি ধার দিয়ে রাখছিলাম, দেখতে পারতেছো এই যে সেই চাকু। সো এটার এখন নিয়ে নিই। সো আমাদের গরুগুলোকে এখন জবাই করা লাগবে। সো বৃষ্টির মধ্যে গাইজ ঈদ পালন করতে আমার একটু ভালো লাগে না। দেখো গাইজ কি জোরে বৃষ্টি পড়তেছে। সো আমরা বাইরে যেয়ে দেখতে পারতেছি আমাদের বাইরেটা, মানে বাইরে গরুটা আছে। সো আমরা এখন সেই গরুটারে জবাই দিব। সো আমাদের চাকু টাকু সব রেডি, আমি ধারটার দিয়ে রাখছি। সো এই যে আমাদের গরুটা এখানেই বাঁধা ছিল। অ্যান্ড চলো গাইস এখন আমরা এটাকে জবাই দিব। সো চলো এটাকে জবাই দিলে কিন্তু গাইস দেখো আমরা ওপি লুট পাবো। অ্যান্ড কী পাইলাম গাইস? দেখো গাইস প্রথমেই গাইস আমরা টিএনটি পেয়ে গেছি গাইস। ও গাইস, অ্যান্ড সামনে একটা শিপ দেখা যেতেছে। সো আমরা মূলত গাইস সব গরুগুলোকে জবাই দিলে ওপি লুট পাবো। দেখো গাইস ওখানে আরেকটা গরু আছে। সো ওয়েট ওয়েট গাইস, এটা কি ভাই? ওয়েট গাইস, এখানে মেবি কোনো একটা কিছু উল্টাপাল্টা জিনিস স্পন হয়েছে। সো দেখো গাইস ওরে মারলাম, ওর থেকে তো কিছু পাইলাম না। সো সামনে আরও একটা গরু দেখা যেতেছে গাইস, ওরে মারি গাইস, দেখি ওরে মারি কি পাই। সো সামনে আরও দুইটা গরু দেখা যেতেছে, এইটারে নিয়ে। সো এইটারে মারি দেখি গেছে, ওর থেকে কি ওপি লুট পাইছেন? ওয়েট, ওর থেকে কোনো একটা পোশন পাইছে আমি। সো পোশন অফ দ্য টার্টল মাস্টার আছে, এইটা কি? এটা খাইলে কী হবে গাইস আমরা একটু দেখি তো। সো ওয়েট, मजा आ गया भाई, मजा आ गया। ওরে খাই, দেখো আমি কাজটা করছি কি, মানে এই পোশনটা খাই তো আমি লিটারালি ভুল করছি, আমি স্লো হয়ে গেছি। তাও আবার কয় মিনিটের জন্য আমার ইফেক্ট পড়ছে। ওয়েট, আমার তো টাইমও দেখা দিচ্ছে না। সো আমি ভুল করছি গাইস, মানে টার্টলের মতো স্লো হয়ে গেছি। এখন আর কী হবে গাইস দেখো, মানে আমি ক্যান যে এসব খাইতে যাই গাইস, দেখো কাজটা করলাম কি আমি। সো আমি অনেক স্লো হয়ে গেছি গাইস, বাকি গরু আর জবাই দিতে পারবো না। ওয়েট, ইফেক্ট চলে গেছে ফাইনালি গাইস, আমি ভুলভাল পোশন খেয়ে ফেলছিলাম। সো সামনে আরেকটা গরু দেখা যেতেছে। সো এটার এখন জবাই করে দেখবো গাইস ওর থেকে কী লুট
পাই গাইস। চলো দেন আমরা মনে করো বৃষ্টির মধ্যে টিভি দেখবো অ্যান্ড তোমার গরুর খাবার খাবো অ্যান্ড ওয়েট মারছি অ্যান্ড ওর থেকে কোনো একটা এনচেন্টেড বুক পাইছি। সো প্রোটেকশন তোমার কি আছে 4 আছে অ্যান্ড তোমার লাক অফ দ্য সি 3 আছে, শার্পনেস 5 আছে। গাইস ভালো একটা বুক দিছে আমাকে লিটারলি। সো আর কোনো গরু নাই আশেপাশে যেটা জবাই করে যে পিক আছে। সো বৃষ্টি কমে গেছে গাইস ফাইনালি। সো চলো গাইস আমরা এখন আমাদের ঘরে চলে যাই অ্যান্ড আমাদের গরুগুলোকে গাইস এখন আমরা পাকায় খাবো। লেটস গো। 12 seconds later. তো গাইস আজকের ভিডিওটা এই অবধি অ্যান্ড তোমাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আর তোমরা তোমাদের পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন করো সেটাই কামনা করে আজকের ভিডিওটা শেষ করতেছি। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নোভার রিডার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।